তাহলে কি রাষ্ট্রীয় সমর্থনে এক ধরনের রাষ্ট্রীয় প্রচ্ছন্ন ছায়ায় এবার নির্বাচন করতে যাচ্ছেন এনসিপির নেতারা? কেন এ কথা আসছে? আপনারা জানেন যে নিরাপত্তাজনিত কারণে এনসিপির ৪ জন সদস্যকে গানম্যান দেওয়া হয়েছে। এটার মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং তাসনিম জারা। এবং আমরা কেন এই কথা বলছি যে এটি কি তবে রাষ্ট্রীয় এক ধরনের রাষ্ট্রীয়ভাবেই তাদেরকে নির্বাচনের আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে? আপনারা জানেন যে দুজন উপদেষ্টা, সাবেক উপদেষ্টা পদত্যাগ করেছিলেন। একজন হচ্ছেন মাহফুজ আলম এবং আরেকজন হচ্ছেন, আমরা জানি যে দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিন্তু তারা কিন্তু এখনও সরকারি বাড়ি ছাড়েনি, তারা সরকারি বাড়িতে রয়েছে। যার জন্য এখন অনেকেই প্রশ্ন তুলছে যে এই ধরনের রাষ্ট্রীয় যেই ব্যাপার-স্যাপার নিয়ে তারা রয়েছেন, তাহলে কোথায় লেভেল প্লেইং ফিল্ডের জায়গাটি আসলো? একটি নবাগত দল, তাদেরকে এত আয়োজন করে পুরো মানে রেডি করে তাদেরকে দেয়া হচ্ছে রেডিমেড ব্যাপার। তাহলে এই ইলেকশন কি এক ধরনের সিলেক্টেড ইলেকশন হতে যাচ্ছে? মানে নির্বাচনের মধ্যে তারা জনতার কাতারে যাবে নতুন দল, বাংলাদেশে তাহলে কতটা নিবন্ধিত রাজনৈতিক দল আছে? প্রত্যেককে কি তাহলে গানম্যান দেওয়া হয়েছে? একটি রাজনৈতিক দল যাদের ৬৪টি জেলায় কয়টি কমিটি আছে বা নেই, তার বিবেচনা নেই, অথচ তাদের ৪ জন নেতাকে গানম্যান দেওয়া হলো। অথচ আমরা দেখেছি ব্যারিস্টার আন্দোলিব রহমান পার্থ এখানে করেছেন। তাহলে তার দলের তো প্রেসিডেন্ট বা সেক্রেটারি আছে, তিনি কি পেয়েছেন? ববি হাজ্জাজ, তিনি কি তার দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি বা অন্য কেউ পেয়েছেন? তাহলে একটি দলের ৪ জন কী করে আসেন, যে দলটি জনপ্রিয়তার নিরিখে, বয়সের নিরিখে অতটি একেবারে নবীন একটি দল। কাজেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এনসিপির প্রার্থীদের এইভাবে আদর যত্ন করে বা তাদের প্রতি এত কেয়ারিং মুড একটি গভর্নমেন্ট তাকে একেবারে প্রত্যক্ষভাবে দিচ্ছে, কাজেই সেই নির্বাচন কেমন নির্বাচন হতে যাচ্ছে সেটি নিশ্চয়ই অনুমান করা যায়। এই যে গানম্যান তারা পেলেন, সরকারি বাসায় থেকে তারা নির্বাচনী জায়গায় যাচ্ছেন, সরকারি নিরাপত্তা সহ যাচ্ছেন, তাহলে তো এক ধরনের বলাই যেতে পারে যে তাহলে আর মানে বাকি থাকলো কি? যে কারণের জন্যই তারা কিন্তু তাদের এলাকায় গণসংযোগে যাচ্ছেন না। আপনারা দেখবেন তারা কিন্তু তাদের মতো করে রয়েছেন। গণসংযোগের তো দরকার নেই। যেখানে আ আ সরকারি নিরাপত্তা পাওয়া যায়, সরকারি বাসভবন পাওয়া যায়, তার মানে তো এটা বোঝাই যাচ্ছে যে তাহলে ফলাফলও কী হতে যাচ্ছে। কাজেই এই যে কষ্ট করে ৩০০ আসনের যে ভোট বা এটি কি শুধু একটি ডামি ইলেকশন তাহলে? বা সেটিকে একটি লোক দেখানো ইলেকশন হতে যাচ্ছে? আপনি একটি রাজনৈতিক দলকে জামাই আদর করছেন, আর বাকি যারা রয়েছে তাদেরকে আপনি ওভাবে করছেন না। আপনি বলুন তো তাহলে কতজন, যদি অনুপাত হিসাব করেন, একটি এনসিপির মতো দলে ৪ জন যদি গানম্যান পায় নির্বাচনের উপলক্ষে, তাহলে বাকি দলগুলো কোথায়? বাংলাদেশে তো অসংখ্য দল আছে, তাই না? তো যারা নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বিভিন্ন মার্কাতে, তারা সেই দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, অমুক জেলার সমন্বয়ক, তমুক জেলার সমন্বয়ক, তারা কি গানম্যান পাচ্ছে? তাদেরকে কি দেওয়া হচ্ছে? বড় অদ্ভুত একটি ব্যাপার লক্ষ্য করা গেল। আমরা দেখলাম যে গতকাল রাতে প্রথম আলোর রিয়েল এস্টেট অগ্নিসংযোগে সে মামলা করা হয়েছে। তাও ভালো যে মন্দের যে শেষ অবধি সেটা করা হলো। আমরা জানি যে আজকে তারেক রহমানের সমাবেশ উপলক্ষে সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। ব্যাপক লোক সমাগমের চেষ্টা করা হচ্ছে। তবে ভারত এবং বাংলাদেশের যে বৈরিতা সেটি খুবই থমথমে পর্যায়ে আছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সবচেয়ে নিকৃষ্টতম পর্যায়ে আছে। যার লোকজন বেশ এখনও দুশ্চিন্তাগ্রস্ত, আসলে এই সম্পর্কের শেষ কোথায় দাঁড়ায়। নিশ্চয়ই একটি ভালো সমাধান বের হয়ে আসবে এবং এই যে এনসিপির প্রতি যে সরকারের বিশেষ যেই আকর্ষণ, সেটি সাধারণ মহলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। সাধারণ মহল মনে করছে তাহলে তো এই নির্বাচনের ফল কী হবে সেটাও অনুমেয়। কাজেই জনগণের মনে সমস্ত প্রশ্ন যেটি জেগেছে তা দূর করার দায়িত্ব সরকারকে, তা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনের।